1921 সালের 1 জুলাই পূর্ববঙ্গের অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে এবং বঙ্গভঙ্গের ক্ষতিপূরণ হিসেবে দীর্ঘ দাবির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের হাত ধরেই এদেশের জনগোষ্ঠী উচ্চশিক্ষার পথে হেঁটেছে। এ বিশ্ববিদ্যালয় দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক আন্দোলনের সূচনা ও বেগবান করেছে এবং দেশের স্বাধীনতা যুদ্ধের চিন্তা ও সক্রিয়তার প্রেক্ষাপট তৈরি করেছে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং এর পরবর্তী সব জন আন্দোলন ও সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে গৌরবময় ভূমিকা। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1905 সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেলে সে সম্ভাবনাও ফিকে হয়ে আসে। 1912 সালের 21 জানুয়ারি ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় সফরে আসেন। এই সফরকালে নবাব স্যার সলিমুল্লাহ ও শেরেবাংলা একে ফজলুল হক সহ ঢাকার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানান। পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জের সুপারিশের আলোকেই 1921 সালের 1 জুলাই 3 অনুষদ ও 12টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 877 জন এবং শিক্ষক সংখ্যা ছিল 60 জন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13টি অনুষদ, 13টি ইনস্টিটিউট, 84টি বিভাগ, 60টি ব্যুরো ও গবেষণা কেন্দ্র এবং ছাত্রছাত্রীদের 19টি আবাসিক হল, 4টি হোস্টেল ও 138টি উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 46,150 জন। পাঠদান ও গবেষণায় নিয়োজিত আছেন প্রায় 2000 শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক উন্নয়ন পরিকল্পনা ও ভৌত অবকাঠামোগত মাস্টার প্ল্যান নামে 2টি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যা 2045 সালের মধ্যে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, যার ফলে পাল্টে যাবে এর একাডেমিক ভৌত অবকাঠামোর চিত্র। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও এর অবস্থান হতাশাজনক। তবে অচিরেই এই অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করেন দেশের বরেণ্য শিক্ষাবিদরা। তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সম্প্রতি চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় দিবসে অংশ নেয়নি শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই নয়, মাঝে মাঝে উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানকে ছাপিয়ে দেশ জাতির দুঃসময়ে কণ্টকাকীর্ণ পথ মারিয়ে অন্যায়কে পিষ্ট করে যখন বিজয় কেতন ওড়ায়, তখন বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞাকেও ছাড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়। রূপ নেয় অধিকার আদায় এবং অন্যায়ের সঙ্গে আপোষ না করা এক পীঠস্থান রূপে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।